পর্যায়ে যারা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ জুলাই পদযাত্রা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানেরও 1 বছর হয়েছে এই জুলাই মাসে 5ই আগস্টের মধ্য দিয়ে, এবং বলতে গেলে আমাদের রাজনীতির পথ চলা আমাদের দল আরও কিছুদিন পরে হয়েছে। ফলে এই পুরো 1 বছর পরে আমাদের নিজেদের একটি আত্মমূল্যায়নও প্রয়োজন, আমাদের নিজেদের আত্মসমালোচনা প্রয়োজন, এবং আমাদের নিজেদের সামনের করণীয় সেটা নির্ধারণ করা প্রয়োজন। আজকের সেই জাতীয় সমন্বয় সভায় আমরা সেই সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি কিছু আত্মসমালোচনামূলক বিষয় নিয়ে কথা বলতে চাই। বিশেষত আপনাদের কাছে অনেক সময় নানা ধরনের মেসেজ যায় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা যদি প্রথমেই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন খুবই শীঘ্রই অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানের পরে আমরাই প্রথম দাবি তুলেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলোতে। গণতান্ত্রিক ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস যদি আমরা নিশ্চিত করতে চাই, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যে ভূমিকা রেখেছে গণ অভ্যুত্থানে, তার জন্য তাদেরকে সেই নেতৃত্বের জায়গাটা দিতে হবে, ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব উঠে আসতে হবে। ফলে ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আমাদের সময়ে হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে হয়েছে। এটা আমাদের একটা বড় অর্জন আমি মনে করি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু কিছুটা দুঃখের বিষয় যে আমরা যেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যাদের প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরে, তারা আশানুরূপ ফলাফল করতে পারে নাই। ফলে আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি আসলে এই 1 বছরের মধ্যে এমন কি হলো এবং কেন আমরা আসলে পারলাম না, আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল। ফলে সেই জায়গায় আমরা কিছু আত্মসমালোচনা, আমাদের আত্মমূল্যায়ন আমাদের মধ্যে এসেছে। সাংগঠনিকভাবে আমরা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, আমরা এই 1 বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারি নাই। যদিও এটা নানান বাস্তবতা ছিল, বাংলাদেশে গত 1 বছরে আসলে নানান কিছুর মধ্য দিয়ে, নানান অস্থিরতার মধ্য দিয়ে পার হয়েছে, এখনও পার হচ্ছে। গণ অভ্যুত্থানের পরে এই সকল কিছুর দায়ভার আসলে আমাদের উপরে এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়নটা করছি, আত্মসমালোচনাটা করছি, এবং সামনের দিকে যাতে এই ভুলটা না হয় সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বানটা আপনাদের প্রতি থাকবে। যদিও আমাদের সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল তারা খুবই অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে।